রাম রাম, জয় শ্রীরাম। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো আজ তো হলো সানডে, তো এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি। তো অ্যাকচুয়ালি আমি, সোনামা আর সোনামার পাপা, আমরা তিনজনে মিলে লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট করে, মানে আমি আর অনেক তো রেস্ট করিনি, মানে কিছুক্ষণ আর কি, ওই 10 মিনিট আর কি রেস্ট করে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তো সানডেতে কাদের কাদের এভাবে করে একটু বিকেলের দিকে বা দুপুরের দিকে ঘুরতে ভালো লাগে, মানে সানডে একটু ঘুরতে ভালো লাগে, একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে। একটু আমাকে কমেন্ট করে জানাবেন, নিশ্চয়ই সবারই ভালো লাগে, যেমন আমার ভালো লাগে বন্ধুরা। আর দেখুন সোনামা কীভাবে করে মুখ বের করে বসে থাকে। আর ওর তো গাড়ির একদিকে জানলা তো খুললে হয় না, ওর দুদিকের জানলায় খুলতে লাগে, যাতে দুদিকের মানুষইও দেখতে পারে। আর দুদিকের গাড়ি ঘোড়া এগুলো দেখতে খুবই ভালোবাসে। তো আমরা চলে যাচ্ছি তড়িবাড়ি থেকে। তো তড়িবাড়ির নামটা অনেকেই মানে শুনেছেন আর কি বন্ধুরা। আর যারা শিলিগুড়িতে থাকেন তারা তো নিশ্চয়ই ভিজিট করেছেন তড়িবাড়িতে। তড়িবাড়ির ওখানে একটা নদী রয়েছে, সাথে মনেস্ট্রি রয়েছে, আর ওখানে একটা, মানে ওটা একটা পিকনিক স্পট আর কি। উইন্টারে আমরা বেশিরভাগ সময় ওখানে পিকনিক করি। তো যাই হোক, অনেক ভিড় থাকে আর ভালো লাগে নদীর ধারে, সুবিধা হয় আর কি পিকনিক টিকনিক করতে, জল টল নিতে। আর এই যে আমরা যখন যাচ্ছিলাম তখন তো এই যে চারিদিক থেকে মানে হাওয়া দিচ্ছিল সুন্দর। আর কয়েকদিন ধরে না শিলিগুড়িতে, সত্যি বলছি, মানে হাওয়া এত দিচ্ছে না, মানে কি বলবো, কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা। আর সাথে বৃষ্টিও পড়ছে। আর কি বলবো আপনাদের, মানে ঠান্ডা ঠান্ডা আর কি ওয়েদারটা। গরমও না, খুব একটা ঠান্ডাও না, কিন্তু ঠান্ডা, মানে হাওয়া টাওয়া দেখে তো দিচ্ছে আর বৃষ্টি পড়ছে কন্টিনিউ। তো এখন দেখলাম যে ওয়েদারটা ভালো আছে, তো ভাবলাম যে রনিকে বললাম যে চলো তাহলে ঘুরেই আসি। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আই হোপ আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। তো এই যে বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি। আর দেখুন এখানে একটা নার্সারি গাছ আছে, মানে এটা অ্যাকচুয়ালি সালুগড়ার ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। আমরা অ্যাকচুয়ালি ফাপড়ি হয়ে তারপরে আমরা যাচ্ছি তড়িবাড়ির দিকে। তো আর দেখুন সূর্য মামাটা কি সুন্দর লাগছে দেখতে, পুরো অরেঞ্জ কালার, তাই না? দারুণ লাগছে। আর দেখুন এখানে হোলি খেলে আর কি সবাই যাচ্ছে, যে যার নিজের ঘরের দিকে। আর হেজে দেখুন ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর করে সাইক্লিং করছে। তো অ্যাকচুয়ালি আমি রনিকে বলছিলাম, এখানে আমার ভাইয়ের বউ আছে না, পাসাং, অ্যাকচুয়ালি পাসাংদের বাড়ি ওই সামনেরটাই, আমি ওকে দেখাচ্ছিলাম। তাই তো বললাম যে, ও আমাকে বলছিল তাহলে ভাইকে এই রাস্তাটা শর্টকাট দেখাতে লাগবে। তখন আমি বললাম যে না না, হয়তো ভাই এই রাস্তাটা চেনে। তো সেটাই আমি আর ও দুজনে মিলে কথা বলছিলাম। তো যাই হোক, এখন আমরা ফাপড়িটা মোটামুটি ক্রস করে গেছি। তো আমরা এখন শালুগড়ার দিকে চলে যাচ্ছি আর কি। এটা অ্যাকচুয়ালি শালুগড়ার ভেতর দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার, এখানে তো প্রায় হাতি আসে ফাপড়িতে, প্রায় হাতি আসে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে এই যে নতুন মানে অ্যাকচুয়ালি ব্রিজ হচ্ছে। ব্রিজটা অ্যাকচুয়ালি হচ্ছে তার কারণ এখন শর্টকাটও হবে, টাইমটাও অনেকটা ম্যানেজমেন্ট হবে আর কি। যারা গ্যাংটকের দিকে যাবে বা সেবকে যাবে বা ধরুন ডুয়ার্সের দিকে যাবে, একদম ফ্লাইওভারের উপর দিয়ে যাবে, তো যার কারণে নিচের দিকে আর খুব একটা জ্যামও হবে না, প্রবলেমও হবে না। কারণ নিচের দিকে সাইকেল বলুন, টোটো বলুন, চার চাক্কার, ফোর হুইলার, টু হুইলার সব কিছুই যায়। তো যার জন্য এখানে জ্যামটা বেশি হয়। আর ফ্লাইওভার বানানোতে অনেকটা টাইম ম্যানেজমেন্ট হবে, শর্টকাটও হবে, সবার সুবিধা হবে।
যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সানফ্লাওয়ার, মানে এখানে তো কয়েকটা গাছ রয়েছে, ওদিকটা তো পুরো বাগান। রনি আমাকে বলছিল যে নেমে একটা ভিডিও করতে, বললাম যে না, ওখানে অনেক ভিড় ছিল, অনেক লোকজনই ভিডিও করছিল, তো আমার আর যেতে ইচ্ছা করছিল না। তাহলে থাক, নেক্সট টাইম যদি আসি তাহলে বন্ধুদের সাথে শেয়ার করব। আজকে না হয় দূরের থেকে একটু ভিডিওটা করলাম। যদি কোনোদিনও চান্স পাই, যদি কোনোদিনও এদিকটা আসি আর কি, এই ভেতরের রাস্তা দিয়ে, তো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো পুরো সানফ্লাওয়ার বাগানটা। তো যাই হোক, আমরা দড়িবাড়িতে চলে এসেছি। আমরা অ্যাকচুয়ালি ভেতরের রাস্তা দিয়ে এসেছি, আর এই যে মনেস্ট্রির পেছন দিকে। আর এখানে তো আজকে সোনামার সাথে একটু খেলা করব। খেলা বলতে ওই দৌড়াদৌড়ি করবে ও আর কি, তো ওর সাথে একটু দুষ্টুমি আর কি আমরাও করব, আমি আর রনি। আর এখানে এটা তো পিকনিক স্পট, আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। এখানে ঠান্ডার দিনে আর কি পিকনিক প্রায়ই হয়। আর এখানে দেখলাম সবাই এসছে। আর এই দেখুন আরেকটা বাচ্চা কোলে করে যে নিয়ে যাচ্ছেন উনি। অনেক বাচ্চা এসছে এখানে দেখলাম, সব খেলা করতে অ্যাকচুয়ালি মাঠের মধ্যে। কারণ আমাদের যেমন খেলতে, আমাদের যেমন মাইন্ড ফ্রেশ করতে ইচ্ছা করে, তো ওদেরও একটু ঘুরতে ইচ্ছা করে, তাই না বন্ধুরা? তো এই জন্য। আর দেখুন মহারানী এখানে, এই জন্য আর কি তোজোকে নিয়ে আসা হয়, ওরও মাইন্ড ফ্রেশ করতে। আর ও সারাদিন ঘরের মধ্যে থাকতে তো ভালো লাগে না, না বাচ্চাটার, কত আর ঘরের মধ্যে থাকবে। তাও আমার শ্বশুরমশাই তো বাইরে নিয়ে যান, আর মানে প্রতিদিন, প্রায় প্রতিদিনই নিয়ে যান উনি। আর যেই 5টা 5:30 বাজবে, মানে ও ঠিক জানে, ও ও ঠিক শ্বশুরমশাইয়ের সাথে, মানে বাবার সাথে একদম গিয়ে পুরো, মানে বাবার সাথে গিয়ে থাকবে। তখন আর কাউকে পাত্তা পত্তা দেবে না, যেহেতু ওর মানে যাওয়ার টাইম হয়ে যাবে। আর যে বাবা মানে ওকে ঘুরাবে ব্যাস, তেমনি মানে ঘুরিয়ে নিয়ে আসবে পুরো, মানে রেস্ট একদম, মানে পুরো শুয়ে পড়বে। আর দেখুন এই যে কি সুন্দর করে দেখুন, দেখতে পাচ্ছেন ছাগলগুলো কি সুন্দর করে এক লাইন দিয়ে চলে যাচ্ছে। সত্যি বলতে মানে মানুষের থেকে পশুদের এত বুদ্ধি হয় না, বলার মতো না। আর মানুষের থেকে পশুরা এত বিশ্বাসী হয়, সেটা তো মানে কি আর বলবো। তো যাই হোক, মানে ওদের মধ্যে সত্যি বলতে খুবই ম্যানার্স থাকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর, কত ডিসিপ্লিন, সবাই কি সুন্দর এক লাইন দিয়ে চলে যাচ্ছে। আর দেখুন এই যে মহারানীকে, আমাকে রনি বলছিল তুমি একটু ভিডিও করো, তো আমি গাছের উপরে উঠছি। আর ওর এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছেন, ও উঠছিল। আর দেখুন কি যে মানে ভালো মতন দেখছিল, ও আমি নিজেও জানি না। তো যাই হোক, খেলা টেলা হয়ে গেছে, এখন তো বাড়ির দিকে চলে যাবো বন্ধুরা। বাড়ি থেকে বলতে অ্যাকচুয়ালি ওই বাড়িতে যাব আজকে, যেহেতু ওই বাড়িতে যাইনি, কালকে রান্নাবান্না ছিল, তো মাকে বললাম যে একটু গরম করে তুমি তাহলে খেয়ে নিও। তো আমি বিকেলবেলার দিকে আর কি আসবো, বিকেলবেলা রান্নাবান্না করে রাতের বেলায় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো আর কি। তো যাওয়ার পথে রনি আমাকে বলছিল যে কি খাবে, তখন আমি বললাম যে ওর তো মোমো খেতে ইচ্ছা করছিল, তো ওর জন্য চিকেন মোমো নিলাম। ভেজ মোমো বলছিলাম, বাট ভেজ মোমো ছিল না, তো আমি আমার জন্য ভেজ চাউমিন অর্ডার করলাম, আর ওর জন্য চিকেন মোমো আর কি। তো মোটামুটি ভালোই ছিল খেতে। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে বাইরে চলে গেছে। তো এই যে ডিনারে আজকে রাতের বেলায় করব আন্ডা কারি। আর অনেক জন্য 2টো ডিম, একটা সোনামার জন্য আর একটা আমার জন্য। আমি তো বেশি খাই না, মানে একটার বেশি, কারণ যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম আছে। তাও তো এবছর থেকে আমি ডিম খাচ্ছি বন্ধুরা, ডিম বেগুন খেয়েছি, মিষ্টি কুমড়ো, মানে এর আগের বছর অবধি তো আমি কিছুই খাইনি ভয়, কারণ আমার অ্যালার্জি যা ডেঞ্জার হয় বাবা, সেটা আর বলার মতো না। তো যাই হোক, প্রভুর আশীর্বাদে এখন অনেকটাই ভালো আছি। মানে অ্যালার্জিতে আমি যা ভুগেছি, মানে কি বলবো, সত্যি বলতে মানে খুবই বাজে অবস্থা ছিল। তো যাই হোক, প্রভুর আশীর্বাদে এখন ভালো হয়ে গেছি। আর আমি হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছিলাম, তো সেটাই আর কি। তো যাই হোক, এখন এই যে আন্ডা কারিটা, তো আমার এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে আন্ডা কারিটা এখানে হয়ে গেছে। আজকে মশলা টশলা বেটে অন্যভাবে রান্না করিনি, শর্টকাটভাবে। আর দেখুন দেখতে যা দারুণ হয়েছে না। আর এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো ওটাতে তো ঝাল হবে না, অনলি ফর কালারের জন্য। তো আমি, দিদামা আর সোনামা বাইরে এখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম আর কি। আর সোনামা তো এখানে প্রায়ই আসে, এই যে এখানে এইভাবে করে দেখতে খুবই ভালোবাসেন মহারানী। জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন বন্ধুরা। আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো আজ হলো সানডে, তো সানডে মানেই তো ফান্ডে আর কি। তো যাই হোক, আজকে তো সমস্ত কিছু
খাওয়া দাওয়া করে লাঞ্চ টাঞ্চ করে একটু 10-15 মিনিটের মতো একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম কোথায়, সেটা হচ্ছে আমরা একটু তরিবাড়ির দিকে গেছিলাম, মানে একটু তোজোর জন্য অ্যাকচুয়ালি সানডেতে, তোজোর জন্য না, হ্যাঁ তোজোর জন্য প্লাস আমার জন্য একটু ঘুরতে ইচ্ছা করে। তো ভাবি যে না সানডে তো যেহেতু ছুটি, তো একটু টাইমটা স্পেন্ড করি আর কি। তো আমি রনি আর তোজো বেরিয়ে পড়লাম। তো বাবাকে আর মাকে বলেছিলাম, তো ওনারা তো বললো যে না আজকে বের হবে না, প্লাস আমার মাকেও বলেছিলাম, তো মা বললো যে না বের হবে না। মা বললো যে না থাকে, অনেক ব্যথা ব্যথা আছে, অনেকটা কমেছে কিন্তু তাও আছে, ভয় লাগে এদিক ওদিক থেকে আবার বেশি কিছু হয়ে গেলে। তো যার কারণে আর কি মা বেরোনো না। আর এমনিতে আমার মা ঘুরতে খুব একটা ভালোবাসে না, আমি যেমন ঘুরুনি, আমি ঘুরতে খুব ভালোবাসি, আমি তোজো রনি, কিন্তু আমার মা একদম ঘুরতে ভালোবাসে না, মানে একদম অপোজিট মা আমার, ঠিক আছে। তো যাই হোক আজকে তো এখানেই মাকে বললাম যে রনিকে বললাম যে থাক ওই বাড়ি, তাহলে তুমি ফোন করে দাও, ফোন করে বলে দাও যে আজকে এখানেই ডিনার করব। তো আন্ডা কারি বানালাম, দেখলেনি ছোটো ছোটো আলু দিয়ে আন্ডা কারি বানালাম, আর একটু শশা কেটে দিব, ব্যাস আজকে ডিনারটা হয়ে যাবে। একটু শশা বা পেঁয়াজ মানে আর কি সালাড আর কি, তো একটু বানিয়ে দিব, কেটে দিব, তো ওটা দিয়ে ডিনার হয়ে যাবে। আর মার তো ডিনার করা হয়ে গেছে, আর মহারানীকেও করিয়ে দিয়েছি, ওকে একটা ডিম সিদ্ধ দিয়ে ভালো মতন করে ভাত খাইয়ে দিয়েছি। তো অল্পটুকুন খেয়েছে, অল্পটুকুন রেখেছে। আর এদিকে হচ্ছে মাকে বললাম যে তুমি ডিনারটা করে নাও, কারণ হচ্ছে মার ওষুধ খাওয়ার ব্যাপার আছে। তো বন্ধুরা এই যে আবার শুনতে পাচ্ছেন কলিং বেলে, রনি চলে আসছে, আর গাড়ির আওয়াজও অনেক আগেই পেয়ে গেছে। তো যাই হোক ওর খেয়ে দিয়ে আমরা কিছুক্ষণ পরে বেরিয়ে যাবো, বাসন মেজে। তো ওই বাড়িতে নিয়েই আমি ভিডিওটা শেষ করবো বন্ধুরা। একদম আসবি না, যদি আসছিস একদম বাইরে একদম একদম আসবি না, একদম আসবি না আমার সাথে, একদম আসবি না, একদম আসবি না তুই আমার সাথে, একদম আসবি না। চলো 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 চলো, হ্যাঁ চলো। এই যে আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ টাজ করে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।